হ্যাঁ দাও। তো আজকে দুপুরে হবে মাটন। এটা কালকে নিয়ে এসেছিলাম, ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এটা রান্না করব। মাটনটা আমি আগে থেকে ম্যারিনেট করে রাখিনি, যদিও টাইম ছিল না বলে। আজকে অনেক দেরি হয়ে গেছে ঘুম থেকে উঠতে। কড়াইটা বসিয়ে দিয়েছি। কড়াইটা তেল দেবো এবার, একটু বেশি তেল লাগবে, তার কারণ মাটনে একটু বেশি তেল লাগে। বলো, এই দেখো এই তেল দিয়েছি, এই তেলেই চেষ্টা করবো করার। এটা আমার কাছে বেশি, কারণ আমি যেহেতু অনেক কম তেল রান্না করি, এটা আমার কাছে বেশি। এই যে এখানে ভাড়াতে দিয়ে আমাকে সব কেটে দিচ্ছে, ভাড়াতে দিয়ে সব কেটে কুটে দিয়েছে। ভাড়াতে দিয়ে আলু কেটে দিয়েছে, পেঁয়াজ কেটে দিয়েছে, আর ওখানে এখন রসুন আর আদা ছাড়িয়ে দিচ্ছে। মাংসটা অনেককে অনেক আগে থেকে আবার ম্যারিনেট করে রাখে, বাট আমি রাখিনি, আজকে টাইম পাইনি তাই। তেল একটুখানি নুন আর হলুদ দিয়ে দেবো। আলুটাকে একটু ভালো করে লাল করে ভেজে নেবো। একটু দিলাম না, শুধু নুন আর একটু হলুদ দিলাম, একটু লাল করে একটু ভেজে নেবো। গ্যাসটা বাড়ানোই হবে। আলুটা বেশ লাল করে ভাজা হয়ে গেছে, এবার আমি আলুটা তুলে নেবো। এইরকমই রাখলাম, একটু লাল করে ভেজে নিয়েছি। এবারে আলু ভাজার তেলে জিরে দিয়ে দেবো, গোটা জিরে ফোড়ন দিলাম। তেজপাতাও দেওয়া যায়, বাট তেজপাতা আমি আর দিচ্ছি না। জিরে ফোড়ন দিয়ে পেঁয়াজটা দিয়ে দিলাম। তেজপাতা আর গোটা গরম মশলা অনেকে দেয় আবার তেলে, কিন্তু আমি আর দিলাম না। আমি পেঁয়াজ দিলাম, জিরে ফোড়ন দিয়ে পেঁয়াজ দিয়ে দিলাম। তেজপাতাটা দিলাম না, বাট গরম মশলাটা দেবো পরে। টমেটোটা কেটে, দুটো টমেটো দিয়েছি, বড় সাইজের দুটো টমেটো দিয়েছি। টমেটোটা কেটে দিয়ে দিলাম। এবার পেঁয়াজটাকে একটু ভালো করে ভেজে নেবো, পুরো ভাজবো না, একটু নরম হয়ে যাবে, যে ভাজা ভাজা হয়ে আসছে। পেঁয়াজটাকে একটু নরম করার জন্য আমি উপর থেকে একটু নুন দিয়ে দেবো। যদিও নুন কতবার দিচ্ছি, কতটুকু দিচ্ছি, শুধু মাথায় রেখে নেওয়াই ভালো। পেঁয়াজটা ভাজা হয়ে আসছে আমার। মাংসটা দিয়ে দেবো এবার। আদা পেঁয়াজটা আগে দিয়েছি, আদা রসুন মানে জিঞ্জার গার্লিক আর রেড মির্চ রয়েছে, রেড চিলি যেটা আছে সেটা। রেড চিলি যেটা দিয়েছি সেটা কিন্তু শুকনো লঙ্কা নয়, কাঁচা লঙ্কা যেটা হয় ওটাই পাকা লঙ্কাটা দিয়েছি আর কি, লাল। শুকনো লঙ্কা আমি একদমই ব্যবহার করি না, কাঁচা লঙ্কা দিয়ে করেছি, কাঁচা লঙ্কাই দিয়েছি।
এখানে জিঞ্জার গার্লিক আর চিলি পেস্টটা আমি দিয়ে দিয়েছি, দিয়ে ভালো করে এটাকে এবার একটু মাখিয়ে নিলাম। এবার এতে আমি একে একে গুঁড়ো মশলাগুলো সব অ্যাড করে দেবো। গুঁড়ো মশলা বলতে আমি নুন দিয়েছি আগে, তো ফার্স্টে যেটা দেবো সেটা হলুদ, ধনে গুঁড়ো, জিরে গুঁড়োটা আমি ব্যবহার করি না, আর একটুখানি নুন দিয়ে দিলাম। এটাই আমার লাস্ট নুন দেওয়া, আর দেবো না, মানে এই সল্ট যেটা অ্যাড করলাম এটাই লাস্ট। ঠিক আছে, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিলাম জাস্ট ফর কালারটা ভালো আসে তার জন্য। মিট মশলা অ্যাড করে দিলাম। মিট মশলা মানে এটা মাটন কারি মশলাই আছে, এটা অ্যাড করে দিলাম। ব্যাস, আমি আর কোনো এক্সট্রা মশলার কিছু অ্যাড করবো না। জিরের গুঁড়োটা দিই না, তার কারণ হলো কি ধনে গুঁড়োটা দিই, আর এই যে মাটন মশলা যেটা অ্যাড করি সেটা দিই বলে আমি আর জিরের গুঁড়োটা দিই। জিরের গুঁড়ো ছাড়াই রান্না করি। যারা জিরের গুঁড়ো দিয়ে খান তারা জিরের গুঁড়ো ছাড়াও খেয়ে দেখবেন, এমন কিছু টেস্টের কিছু ডিফারেন্স থাকে না, ভালোই লাগে বরঞ্চ। সব মশলাগুলো একসাথে দিয়ে দিই, তার কারণ মশলাগুলো সব এবার একসাথেই কষা হবে, তবে কাঁচা মশলার গন্ধটা করানো, না হলে কাঁচা মশলার গন্ধ থাকে। কথা বলতে বলতে মনে নেই, মাংসটা কষানো আমার হয়ে গেছে, ভালো করে কষিয়ে নিয়েছি। তেলটা যখন বেরাতে লাগলো তখন আমি হলো গিয়ে দিয়ে দিয়েছি এটাকে প্রেশার কুকারে। আর এই যে কড়াইটা ধুয়ে একটু জল এবার দিয়ে দেবো, তারপর হলো গিয়ে সিটি মেরে নিই, তারপর আমি একদম ফাইনাল লুকটা দেখাচ্ছি। মনে ছিল না কষানোটা দেখাতে পারিনি এর জন্য। গরম মশলাটা আমি এখনই দিয়ে দিলাম, কারণ গরম মশলাটা পরে দিলে না গরম মশলাটার গন্ধটা আর খুব নাকে লাগে। ওর বাবাও খেতে চায় না, ওই জন্য আমি গরম মশলাটা এখনই দিয়ে দিলাম। আর একটু সেন্টের জন্য একটুখানি ফ্লেভার অ্যাড করার জন্য একটুখানি ঘি অ্যাড করেছি, ওইটুকু। তেল কিন্তু আমি অনেকটা কম দিয়েছি, ওই জন্য জাস্ট একটুখানি ঘি অ্যাড করলাম। এবার যেটা করতে হবে, আমি এটাকে আবার বন্ধ করে দেবো, বন্ধ করে আর 2-3টে মতন সিটি ফেলে দেবো, ব্যাস। मटन मटन कषा मटन টেক্সচারটা দেখে লো বাস। আহা, রবিবারে বিকেল বিকেল, হ্যাঁ বিকেল, বিকেলেই খাচ্ছি। দুপুরের থেকে এটা বিকেলই হয়ে গেছে। এটা এখানে আমার প্লেট। কত দিচ্ছ মা, দিও না, অনেক দিয়েছি। দেখি মজা চলে আসছে। এই যে আরেকজন রিভিউ দেওয়া স্টার্ট করে দিয়েছে। কেমন হয়েছে? ফাটাফাটি।